হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে আগামীকাল থেকে শুরু হচ্ছে অ্যাস্টোরিয়া লং আইল্যান্ড সিটি নিয়ে গঠিত ডিস্ট্রিক্ট 36 সহ 3 ডিস্ট্রিক্টের নির্বাচন এবং কমিউনিটিতে ব্যাপক আগ্রহ। ডিস্ট্রিক্ট 36 নিয়ে কৌতূহল ব্যাপক, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব নিউ ইয়র্ক সিটিতে রোববার থেকে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা এবং সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশের নির্বাচনের উৎসবের আমেজ এবং ওয়াশিংটন পোস্টে জামাতকে নিয়ে প্রতিবেদন, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব আজিজ ভুইয়া, মাফ মেজবাউদ্দিন, জন সঠিরোপুলস কমিউনিটি লিডার অ্যাস্টোরিয়া, সুগার রয় কমিউনিটি লিডার, উনি আপনার কুইন্স ব্রিজ, ইব্রাহিম চৌধুরী খোকন এবং আমাদের সাথে মেরি জুবাইদাও যুক্ত হবেন এবং আরও যুক্ত হবেন জয়নাল আবেদিন সহ আরও অনেকে। যাই হোক, শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, কি অবস্থা আপনার? কেমন লাগছে ওয়েদার ফোরকাস্ট? না তেমন, আমরা তো দীর্ঘদিন নিউ ইয়র্কে থাকি, অতএব এতে বিচলিত কিংবা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, যে স্বাভাবিক এই সময়টার জন্য বছরের। 96 বোধ হয়, 96 এ 95 বোধ হয়, আমার তো মনে আছে প্রায় অ্যাবাউট 26 ইঞ্চ স্নো পড়েছিল এবং এর চাইতে বেশি পড়ছিল 86-এ। রাইট। আমি ঘর থেকে বেরোতে পারিনি একদিন। যাই হোক, শুনি আপনার কাছে কি আছে, তারপরে কথা বলবো। ওকে, ধন্যবাদ আপনার এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে জানুয়ারি মাসের 23 তারিখ, শুক্রবার। প্রেসিডেন্ট ট্রাম্প আর পার্শ্ববর্তী দেশ আমাদের কানাডাকে তার যে বোর্ড অফ পিস যিনি প্রতিষ্ঠা করেছেন গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, সেই বোর্ড অফ পিস থেকে কানাডাকে প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ কানাডাকে তিনি আর আমন্ত্রণ জানাচ্ছেন না। তিনি কানাডার প্রধানমন্ত্রীর বক্তব্য, বিশেষ করে কানাডার প্রধানমন্ত্রী ডাভোসে যে বক্তব্য দিয়েছিলেন তার উপরে এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে তিনি তাকে সেই বোর্ড অফ পিসে আর আমন্ত্রণ জানানোর যে বিষয়টি ছিল সেটি প্রত্যাহার করে নিয়েছেন। এবং এই জন্য তিনি কার্নিকে একটি চিঠিও দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী, এবং ট্রুথ সোশ্যাল মিডিয়াতে তিনি সেটি উল্লেখ করেছেন। এবং এর ভিতরে দুই নেতার মধ্যে, উত্তর আমেরিকার দুই নেতার মধ্যে যে ঝগড়া বিবাদ শুরু হয়েছে গত কয়েক মাস ধরে, তার চরম পরিণতিতে পৌঁছল। প্রেসিডেন্ট ট্রাম্প এতটাই ক্ষিপ্ত যে তিনি তাকে বোর্ড অফ পিসও আমন্ত্রণ জানিয়ে তার প্রত্যাহার করে নিয়েছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে এটা খুব প্রেস্টিজিয়াস একটি বোর্ড এবং সেই বোর্ডে তিনি কার্নিকে আর দেখতে চাচ্ছেন না, কানাডাকে দেখতে চাচ্ছেন না। এবং প্রেসিডেন্ট ট্রাম্প ডাভোসে যে বক্তব্য দিয়েছিলেন সেটি কানাডা এবং কানাডার জনগণ এবং কানাডার প্রধানমন্ত্রীকে খুবই ক্ষুব্ধ করেছিল। এবং পরবর্তীতে কানাডার প্রধানমন্ত্রী কার্নি অনেক সতর্কভাবে, শান্তভাবে যে বক্তব্য দিয়েছেন সেটিও বেশ আলোড়ন সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ডাভোসে যে কানাডা বেঁচে আছে আমেরিকার জন্য, আমেরিকার কারণে কানাডা বেঁচে আছে। এটি প্রধানমন্ত্রী কার্নি যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন এই বক্তব্য শোনার পরে। এবং তিনি বলেছিলেন যে প্রেসিডেন্ট মার্ক কার্নিকে উদ্দেশ্য করে যে, কার্নি তুমি যখন পরে বক্তব্য দিবে তখন এই বিষয়টি মনে রাখবে যে তোমরা কানাডা বেঁচে আছো আমেরিকার জন্য। আর মার্ক কার্নি যে বক্তব্যটি দিয়েছে সেটি হচ্ছে যে পৃথিবীর ছোট ছোট দেশগুলির এখন ঐক্যবদ্ধ হওয়া উচিত আমেরিকার বুলিং এর বিরুদ্ধে। আমেরিকা যে বুলিং করছে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন কর্মসূচিকে তিনি বুলিং কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেছেন। এবং তিনি বলেছেন যে পৃথিবীর ছোট ছোট দেশগুলি ঐক্যবদ্ধ হওয়া উচিত যুক্তরাষ্ট্রের এই বুলিং প্রক্রিয়ার বিরুদ্ধে। এবং এতেই দুই নেতা এতটাই পারস্পরিক সম্পর্কের এতটাই অবনতি ঘটেছে যে কানাডাতে একজনের সাথে একজনের সাক্ষাৎও হয়নি, কথাবার্তাও হয়নি। আরেকটা বিষয় যেটি বলছে যে সেটি হচ্ছে যে
যুক্তরাষ্ট্রে আপনারা জানেন দীর্ঘদিন ধরে গত কয়েক মাস ধরে আইসের অভিযান চলছে এবং বিশেষ করে মিনেসোটাকে কেন্দ্র করে এই অভিযান পরিচালিত হচ্ছে বিশেষভাবে এবং সেখানে এতই শক্তি বৃদ্ধি করা হয়েছে ফেডারেল সরকারের যে সেখানে প্রতিনিয়ত এর বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে এবং আজ সেখানে সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে সাম্প্রতিক কালের এবং সেই বিক্ষোভটি সমগ্র মিনেসোটা শহর জুড়েই ছিল। তবে সেই বিক্ষোভের আজকে নতুন আরেকটি দিক হয়েছে সেখানে ১০০ জন ক্লার্জি মেম্বার অর্থাৎ বিভিন্ন বা চার্চের যারা ১০০ জন সদস্যকে আজকে মিনেসোটা সেন্ট পল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে এবং তারা সেখানে এসেছিলেন ইমামকে নিচে তাপমাত্রাকে উপেক্ষা করে। মিনেসোটাবাসী আজ বিক্ষোভে লিপ্ত ছিলেন আইসির অভিযানের বিরুদ্ধে। তাদের অনেকে কাজেও যাননি, এমনকি সন্তানদের স্কুলেও পাঠাননি, ছাত্রছাত্রীরাও স্কুলে যায়নি। তারা প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছে এবং সেই প্রতিবাদ সমাবেশে তারা যোগ দিয়ে ১০০ জন ক্লার্জি মেম্বার যারা বিভিন্ন চার্চের সাথে গির্জার সাথে সম্পৃক্ত, তারা সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ডিপোর্টেশন ফ্লাইটের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন এবং সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এবং তারা বলেছেন যে সেখানে তাদের প্রায় ১৫,৬০০ মানুষকে আজকে টিকেটও দেওয়া হয়েছে সেই সেন্ট পল মিনেপোলিসের মার্চে এবং সেই মার্চের টিকেটে তারা প্রায় ২টার সময় সেই মার্চটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই যে বলেছেন যে সেখানে এবং আসলে তাপমাত্রা এতটাই হিমাঙ্কের মানে নিচে ছিল যে অনেকের পক্ষে দাঁড়িয়ে থাকাও মুশকিল ছিল। কিন্তু তা সত্ত্বেও সেখানে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে। আজকে বস্টনের একজন ফেডারেল জাজ গতকাল অবশ্য তিনি নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যে তারা যেন যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এবং আ আ স্কলাররা যারা যুক্তরাষ্ট্রে তাদের ফ্রি স্পিচ অর্থাৎ বাক স্বাধীনতার চর্চা করতে গিয়ে বিভিন্ন সমাবেশে অংশ নিয়েছেন অতীতে তাদের বিরুদ্ধে যেন কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করেন এবং তিনি এর ফলে ফেডারেল বিচারক যিনি বস্টনে তার আদালত সেই বিচারক বলেছেন যে এর ফলে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রতিটি মানুষের প্রতিটি নাগরিকের যে মৌলিক বাক স্বাধীনতার অধিকার রয়েছে সেটির উপর অন্যায্যভাবে হস্তক্ষেপ করছেন এবং এটি বন্ধ হওয়া দরকার উচিত এবং এটি একটি অসাংবিধানিক প্রক্রিয়ায় প্রথম অ্যামেন্ডমেন্ট অর্থাৎ প্রথম সংশোধনী যাতে বাক স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে তাকে খর্ব করার সামিল। সেই জন্য তিনি ট্রাম্প প্রশাসনকে বারণ করেছেন, নিষেধাজ্ঞা জারি করেছেন যে তারা যেন এই ধরনের বিক্ষোভ সমাবেশে তারা অংশ নেয় কিংবা ভবিষ্যতে অংশ নিবে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করেন। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ, যারা ফেডারেল জাজ হিসাবে পরিচিত, সেই জাজ উইলিয়াম ইয়ং গতকাল এই আদেশটি জারি করেছেন। সেই আদেশটি তিনি জারি করেছেন তার যে মামলা দায়ের করেছিলেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রফেসরস এবং মিডল ইস্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন যৌথভাবে এই মামলাটি দায়ের করেছিলেন। ট্রাম্প প্রশাসনের এই দমন নিপীড়ন এবং সংবিধানের প্রথম সংশোধনী যেখানে বাক স্বাধীনতার পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছে সেটি বরখেলাপ করার কারণে এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি উইলিয়াম ইয়ং ফেডারেল বিচারপতি তিনি এই নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসনকে। আপনারা জানেন গত মার্চ মাস থেকে ২০২৫ সালের মার্চ মাস থেকেই প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্যাতনমূলক আচরণের বিরুদ্ধে হত্যাযজ্ঞের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে বিশেষ করে যেটি নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়েছিল, প্যালেস্টাইনি ছাত্ররা যেটির মূল আয়োজকদের মধ্যে ছিলেন, সেই থেকেই সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ছিল এবং তার পরিপ্রেক্ষিতে এই সময় অনেক ছাত্রছাত্রী যারা যুক্তরাষ্ট্রে ছাত্র বিষয়ে এসেছেন কিংবা লেখাপড়া করার ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন, স্থায়ী বাসিন্দা নন, তাদের অনেককেই গ্রেফতার করে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে তাদের ভিসা বাতিল করে তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পদক্ষেপ গ্রহণ করেছে এবং ইতিমধ্যেই অনেকে বহিষ্কার করা হয়েছে। সেই ধরনের একজন, যদিও তিনি গ্রিন কার্ডধারী, মাহমুদ খলিল, তাকে এখন বহিষ্কারের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ঠিক সেই ধরনের একটি আদেশের ট্রাম্প প্রশাসনের ভূমিকার বিরুদ্ধেই বিচারপতি জজ ইয়ং এই রায়টি দিয়েছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, প্রেসিডেন্ট ট্রাম্প দাভোস থেকে ফিরে আসার পর
বিশেষ করে ট্রাম্পের সমর্থকরা, তার উপদেষ্টা সুইজারল্যান্ডের ডাভোসে তিনি তার যে ভূমিকা, সেই ভূমিকার প্রশংসা করে বলেছেন যে এটি আমেরিকাকে অনেক মর্যাদাবান করেছে। কিন্তু জরিপে যে ফলাফল পাওয়া গেছে তাতে কিন্তু তা মনে হচ্ছে না। আজকে জরিপের যে সর্বশেষ জরিপটি যেটি পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে গ্রিনল্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে অভিযান পরিচালনা করছেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার ব্যাপার নিয়ে, তাতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের জনগণের জনমতে। এবং তাতে দেখা যাচ্ছে যে জরিপ যারা নিয়েছেন তারা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদ সম্পর্কে জরিপ নিতে গিয়ে তারা যে দেখেছেন, তারা প্রেসিডেন্ট ট্রাম্প বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক সাড়া পেয়েছেন তার এই জরিপে। এবং তাতে দেখা যাচ্ছে সর্বশেষ জরিপটি যেটি জানুয়ারি মাসের 16 তারিখ প্রকাশ করেছে সিএনএন, যে জরিপটি নিয়েছে এবং সেটি পরিচালনা করেছে SSRS বলে একটি প্রতিষ্ঠান, সেখানে দেখা যাচ্ছে 58% আমেরিকানই মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বছরটি দ্বিতীয় মেয়াদে একটি ব্যর্থ বছর, এবং সেই জন্য তা 58% তা মনে করেন। যদিও নিউ ইয়র্ক টাইমস এর এবং সিয়েনা ইউনিভার্সিটির জরিপ, যেটি জানুয়ারি মাসের 22 তারিখ প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 32% ভোটার মনে করেন, মাত্র 32% ভোটার মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের হোয়াইট হাউসের প্রথম বছরটি তারা ভালো আছেন। 32% মাত্র মনে করেন তা। তবে প্রেসিডেন্ট ট্রাম্প অন্যান্য প্রেসিডেন্টদের একই সময়, এই বছরের এই সময়টাতে, অর্থাৎ তাদের মেয়াদের প্রথম বছরের ডিসেম্বরের শেষ দিকে যে জরিপটি প্রতি প্রেসিডেন্টের গত সাম্প্রতিককালের প্রত্যেক প্রেসিডেন্টের জরিপে যে ফলাফলটি আজকে তুলে ধরা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে ডিসেম্বর 2025 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা হচ্ছে, অর্থাৎ অ্যাপ্রুভাল রেটিং যেটাকে আমি বলবো, জনপ্রিয়তা না বলে গ্রহণযোগ্যতা, প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের গ্রহণযোগ্যতা 36% মাত্র। এই সময়টাতে অর্থাৎ 2021 সালের ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের গ্রহণযোগ্যতা ছিল 43%। এর আগে 2017 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে তার গ্রহণযোগ্যতা ছিল 36%। কাকতালীয় ভাবে 8 বছর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের একই সময়টা, অর্থাৎ ডিসেম্বর মাসে শেষ দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের যে গ্রহণযোগ্যতা ছিল 36%, 8 বছর পরে একই গ্রহণযোগ্যতা 36%। এই সময় এর আগে বারাক ওবামা 2009 সালে তার গ্রহণযোগ্যতা ছিল 50%। 2009 সালের ডিসেম্বরে জর্জ ডব্লিউ বুশের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি ছিল সাম্প্রতিককালের প্রেসিডেন্টের মধ্যে। 2001 সালে তার গ্রহণযোগ্যতা ছিল 86%। তবে মনে রাখতে হবে সেই বছর কিন্তু সেপ্টেম্বর 11-এর মাত্র 2 মাস পরে জর্জ বুশের ভূমিকায় বেশিরভাগ আমেরিকানই সন্তুষ্ট ছিলেন এবং সেই জন্য তার গ্রহণযোগ্যতা ছিল 86% 2001 সালের ডিসেম্বর মাসে। বিল ক্লিন্টন, প্রেসিডেন্ট ক্লিন্টনের গ্রহণযোগ্যতা 1993 সালের ডিসেম্বরে ছিল 53%। জর্জ H.W. বুশের গ্রহণযোগ্যতা 1989 সালের ডিসেম্বর মাসে ছিল 71%। রোনাল্ড রিগান, আমেরিকার সাম্প্রতিককালের ইতিহাসে অন্যতম জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টও বলা হয় গত 50 বছরে তাকে। 1981 সালে তার জনপ্রিয়তা ছিল, ডিসেম্বর মাসে গ্রহণযোগ্যতা ছিল 49%। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের ইব্রাহিম চৌধুরী খোকনের মহান প্রেসিডেন্টের গ্রহণযোগ্যতা গত 8 জন প্রেসিডেন্ট কি 9 জন প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে কম, 36% প্রথম বছরে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আজকে জানিয়েছেন যে নিউ ইয়র্ক সিটির চাইল্ড কেয়ার সেবা দেওয়া হবে 2 বছর কিংবা তার নিচের বয়স্কদের বাবা মা যারা এই চাইল্ড কেয়ার সুবিধাটি পাবেন, তাদের সেই চাইল্ড সুবিধা পাওয়ার ক্ষেত্রে আবেদনের সময় তাদের ইমিগ্রেশন অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হবে না। অতএব নিউ ইয়র্ক সিটিতে তারা বৈধভাবে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে নাকি করছেন না, চাইল্ড কেয়ার সেবা পাওয়ার ক্ষেত্রে সেটি কোনো পার্থক্য সৃষ্টি করবে না। সেটিও মেয়র মামদানি আজকে স্পষ্টভাবে জানিয়ে বলেছেন যে নিউ ইয়র্ক একটি স্যাংচুয়ারি সিটি, এখানে সিটির কোনো সুবিধা প্রদানের ক্ষেত্রে ইমিগ্রেশন অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয় না স্যাংচুয়ারি সিটির কারণে। এবার আবহাওয়ার কথা বলি। তাহের একটু আগে আপনাদের বলেছেন, দিন কয়েক ধরে আমরা বলছি, আগামী রোববার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সমগ্র যুক্তরাষ্ট্রের 2/3 মানুষ আবহাওয়ার নিদারুণ অবস্থার কবলে পড়বেন। 200 মিলিয়ন মানুষ দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হবেন, সেটি ওয়েদার সার্ভিস জানিয়েছে। তবে নিউ ইয়র্কের যে কথাটা আমি বলতে চাচ্ছি, রোববার
বিকেল থেকেই দুর্যোগপূর্ণ, যেটাকে তুষার ঝড় বলা হয় সাধারণত স্টর্ম, সেটি শুরু হওয়ার আশঙ্কা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এবং তারা বলেছেন যে নিউ ইয়র্ক সিটি এবং তার আশেপাশে ৮ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত জমতে পারে। লং আইল্যান্ড এবং নিউ ইয়র্ক স্টেটের অন্যান্য অঞ্চলে আরো বেশি তুষারপাতের আশঙ্কা রয়েছে। নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হকুল ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করেছেন। তবে নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি অবশ্য বলেছেন যে সোমবার দিন স্কুল বন্ধ থাকবে কিংবা রিমোটে ছাত্ররা যখন লেখাপড়ায় যোগ দিবে সেই বিষয়টি তারা নির্ধারণ করবেন রোববার সন্ধ্যায়। এবং তবে তিনি বলেছেন যদি স্কুলে ছাত্রদের যাওয়া সম্ভব না হয় তুষারপাতের কারণে সোমবার সকালে, তাহলে তাদেরকে বাসা থেকে রিমোটের মাধ্যমে লেখাপড়ায় অংশ নিতে হবে, স্কুলে ক্লাসে অংশ নিতে হবে। মেয়র মামদানি নিউ ইয়র্কে যে স্নো ডে আছে, স্কুলের জন্য স্নোর কারণে ছুটি দেওয়ার যে বিধানটি রয়েছে, কয়েকটি নির্দিষ্ট ছুটি রয়েছে, সেটি ব্যবহার করার ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন সর্বশেষ তার বক্তব্য প্রদানকালে। তবে তার অবস্থার, তার মতের পরিবর্তনও হতে পারে বলে অনেকেই মনে করছেন এখন। তবে এখনো পর্যন্ত তিনি অটল রয়েছেন যে ছাত্রদের যদি তারা স্কুলে যেতে সম্ভব না হয়, স্কুলে যাওয়া সম্ভব না হয়, স্কুল যদি তুষারপাতের কারণে প্রবেশের যোগ্য না হয়, তাহলে তারা বাসা থেকেই তাদের ক্লাসে অংশ নেবেন রিমোট প্রক্রিয়ার মাধ্যমে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে আরও ডিটেলস যদি সময় থাকে একটু আলোচনা করব, বাট দুজন বিদেশি বলতে দুজন লোকাল আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট জয়েন করেছেন, তাদের সাথে একটু আলাপ করে নেই। আমাদের সাথে আছেন বিদেশি না বলে আমাদের তাদেরকে বিদেশি না বলে তাদেরকে অন্য ভাষী বলে, অন্যবাসী, রাইট? এটা মুখ দিয়ে চলে আসে আর কি, আসলে এটা বলতে চাচ্ছিলাম না। ব্রাদার সুগার রয়, হি ইজ He is one of the most renowned activists in Queensbridge area. About 96 building, about 10,000 resident voters there, and he's one of the very renowned community activists there. And Mr. John, he is a Greek American and also a Asturian community activist and banker. So first, Sugar Roy, if I ask you, tomorrow the early election is going to be start, and Queensbridge is one of the center, one of the area where most of the campaign people, they spend their time, and you also work there. So what is the appeal to the community? I didn't hear you say what is what? What is your appeal to your community? Oh man, my appeal to my community is to get behind Mary Jo Bida, right? To get behind Mary Jo Bida, to support what's real. What happens in Queensbridge a lot of times, is the largest public housing development in the country. And there are sometimes a lot of candidates, when they campaign, they come to Queensbridge. However, people also forget about Queensbridge because it's public housing, right? It's close to the water. There's a lot that happens there, and a lot of people forget. Mary Jo Bida has not forgotten about Queensbridge. Mary Jo Bida has not forgotten about public housing. Mary Jo Bida has not forgotten about the people who the rest of the city has forgotten about in Long Island City. And so Mary Jo Bida, in my opinion, is the right choice. Is the only real choice in this special election for Assembly District 36. She is real, she is passionate, she is caring, she is honest, and she is fierce. She will undoubtedly fight for all of us, for all of our human rights, for all of our civil rights, for us to have adequate health care, adequate housing, economic empowerment, education. Like, she's the best choice, in my opinion. And so my appeal to my community is to go out there beginning tomorrow for the next week and a half and vote for Mary Jo Bida. Tell your neighbors to vote for Mary Jo Bida. Bring a friend and vote for our candidate, Mary Jo Bida, so that she can represent us in Long Island City and Astoria in Assembly up in Albany in District 36. Thank you so much. So will you be in the field to mobilize the movement and bring the people to the to voting for voting? I will do as much as I can, my brother. All right. Thank you so much. Anybody have any question to Mr. Sugar? He is one of the very renowned activists in Queensbridge area. Okay, I think you were working in your home, and I appreciate your time. Thank you so much. Thank you so much. Sugar Roy. Thank you so much. Thank you for your time. দর্শক, আমাদের সাথে আছেন জন
Sabiro. Mr. John Sotiro is one of the renowned activists also in Astoria and a banker. Mr. John, are you there? Good evening, good evening. I don't see you. Can you open your video, please? I think the video is mute. Yes, for some reason, the video doesn't work. Let me see. See. Video. Yes, it's not We working. hear your voice, but I don't see okay. you. It's okay, it's okay. All right, okay. So tomorrow the early vote is starting. You are a Astorian and you are a community activist. You have big family in Astoria and you are supporting home. Yes. So what I would like to say is that I met Mary Jo Baida a couple of weeks ago and again a couple of days ago, and I saw that the passion she has for what she believes and the way she can help the community in healthcare, for the transportation, to be the voice for, let's say, the people, the Bengali community, and bring up this fire, because you see that how humble she is, but the moment she speaks, she's on fire on what she believes. So what I'm saying is to my other constituents in our, let's say, community, even though I'm Greek, is that go and support her starting tomorrow for what she's trying to do and trying to change in our community. And I was very pleased and happy to meet her and speak with her and see what she has to offer in our community. Thank you so much, Mr. John. Thank you. Thank you. Wish you all the best. Thank you. Thank you, sir. Thank you. দর্শক আমাদের সাথে আছেন আমার বাংলাদেশি কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং কমিউনিটি লিডার জনাব জয়নাল আবেদিন, জনাব আজিজ ভুঁইয়া। আমি জনাব হাসান ভাই আপনার কাছে আসি একটু পরে। আমি আগে বুটের রিটার সেরে ফেলি, কারণ কালকে থেকে বুট শুরু হচ্ছে। আজিজ ভুঁইয়া আপনার কাছে যেতে চাই যে আপনি কয়েকদিন আগে বলছিলেন সবাইকে যে বাংলাদেশি কমিউনিটির জন্য ইট ইজ এ টেস্ট কেস। মেরি জো বাইদা ইজ নট এ ইন্ডিভিজুয়াল, ইট ইজ এ টেস্ট কেস ফর আওয়ার কমিউনিটি, দ্যাট আমরা একটা ইতিহাস সৃষ্টি করতে পারি এবং কিভাবে ইতিহাস সৃষ্টি হবে একটু আপনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাকে এবং আপনার দর্শক যারা আছেন সবাইকে, বাংলাদেশিদের জন্য জোহরান মামদানির ইলেকশন ওয়াজ রিয়েলি এ টেস্টামেন্ট ইন এ সেন্স যে আমরা বাংলাদেশিদের যেভাবে আমরা জোহরান মামদানিকে ভোট দিয়ে পাশ করিয়েছি, 98% বাংলাদেশিরা জোহরান মামদানিকে ভোট দিয়েছেন, অ্যাটলিস্ট 98%, সাম সে ইভেন হায়ার। এবং টার্ন আউট ছিল দ্য হাইয়েস্ট এভার। বাংলাদেশিদের নিউ ইয়র্কের ইতিহাসে টার্ন আউট ছিল হাইয়েস্ট এভার। এবং এই টার্ন আউট বাংলাদেশিদের এনথুজিয়াজম উৎসাহিত হয়ে একজন মুসলমানকে একজন এশিয়ানকে ভোট দিয়ে যেভাবে পাশ করিয়েছেন, এটা রেকগনিশন আসছে হোয়াইট হাউস থেকে যে বাংলাদেশিরা জোহরান মামদানিকে, যেখানে বাংলাদেশের তারা সবাই ভোট দিয়েছেন, এবং আমাদের জোহরান মামদানি নিজেও সেটাকে রেকগনাইজ করেছেন। সো হোয়াট ডাজ ইট মিন আমাদের কমিউনিটির জন্য? হোয়াট ডাজ ইট মিন এই রেকগনিশন, এই আমরা যেভাবে ব্লক ভোট হিসেবে আমরা এগিয়ে এসেছিলাম জোহরান মামদানির ব্যাপারে, যে আমরা এখন ইন দ্য নিউ ইয়র্ক পলিটিক্যাল ফিল্ডে, পলিটিক্যাল এরিনাতে আমরা উই আর ফোর্স টু বি রেকন উইথ। আমাদের একটা কম্বাইন যে ভোটিং যেটা শক্তি আছে, সেটা একটা রেকগনাইজ ফোর্স, এবং এটাকে যদি আমরা ধরে রাখতে পারি, সেটার জন্য আমাদেরকে নিউ ইয়র্ক সিটিতে ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য তথা মুসলমানদের জন্য, সাউথ ইস্টার্নের জন্য ইট ইজ গোয়িং টু প্লে হিউজ রোল। এটা আমাদের নিজেদের যে ইস্যুগুলো আছে, আমাদের কমিউনিটি থেকে শুরু করে ব্যক্তিগতভাবে আমাদের যাদের ইস্যু আছে, সেগুলোকে আমাদেরকে অনেকগুলা ফলপ্রসূ করতে আমাদের সাহায্য করবে, বিকজ আমরা উই হ্যাভ আর্ন দ্যাট রেসপেক্ট। তখন এই রেসপেক্টটাকে যদি আমরা ধরে রাখতে চাই, what do we know, what is the next step? Right now is an opportunity. I'm not sure John is still there. Should I say Yes, in of English, course. so maybe he could understand our আমরা বাংলাই বলি। বাংলা বলেন, জন ইজ দেয়ার Okay. অলসো, সো Okay, all right, okay. So এই যে বাংলাদেশিদের যে ভোটিং ব্লক, যেটা বাংলাদেশি যে রিকগনিশন যেটা পেয়েছেন, সেটাকে আমাদের এই নেক্সট অপরচুনিটি হলো আমাদের এই মেরি জো বাইদা বা ডিস্ট্রিক্ট 36 এর ইলেকশন।
এটা আমাদের জন্য ইটস এ হিউজ ইভেন বেটার বিগার টেস্ট দেন আমরা জোহরান মামদানির সময়। জোহরান মামদানির সময় আমাদের চয়েস ওয়াজ ভেরি ক্লিয়ার, আমরা কোমোকে দিব না, এরিক অ্যাডামসকে দিব না, জোহরান মামদানি। সো ওয়াজ ভেরি ক্লিয়ার এবং আমরা ভেরি এনথুজিয়াস্টিক। কিন্তু এখন এইটাকে যদি আমরা প্রমাণ করতে হয় যে আমরা বাংলাদেশিরা রিয়েলি আমরা একটা ভোটিং ব্লক, রিয়েলি আমরা একটা পলিটিক্যাল ফোর্স, একটা ভোটিং ফোর্স, সেটাকে যদি আমরা সলিডিফাই করতে হয়, সেটাকে যদি আমরা অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে হয়, তাইলে আমরা মেরিট জুবাইদাকে ভোট দিতে হবে। এর কারণ হলো, যদি আমরা মেরিট জুবাইদা ছাড়া অন্য কাউকে ভোট দেই, লেটস সে আমরা জোহরান মামদানির যে আরেকজনকে সে সাপোর্ট করতেছেন, রানা আব্দুল হাফিজ দাঁড়ায় আছেন, আরেকজন বোধহয় আছে, আমাদের ভোট কোনো জায়গায় যদি দেই, যে কোনো একজনকে দেই, সেটা কিন্তু আমরা একটা ভোটিং ব্লক হিসাবে ওইটা কাউন্ট করবে না। বিকজ তারা জানবে যে আপনি বাংলাদেশের ভোট দিয়েছেন, কিন্তু বাংলাদেশে যে আমাদের যে আর্নিং, যেটা আমাদের যে একটা আর্ন করেছি, যে আমরা একটা ভোটিং ব্লক, আমরা একটা পলিটিক্যাল ফোর্স, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ডাইলিউট হয়ে যাবে। এর কারণ হলো আমরা আর ওই ব্লক হিসাবে ভোট দিতে পারিনি। যতক্ষণ না পর্যন্ত আমরা এই ব্লক হিসাবে আমাদেরকে সলিডিফাই করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু নিউ ইয়র্ক সিটি থেকে বলেন, আপনার ডিস্ট্রিক্ট থেকে শুরু করেন, এনিওয়্যার ইউ গো, আমাদেরকে তখনও কিন্তু তারা দাম দিবে না। তখনও তারা বুঝবে যে এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ জাস্ট টেম্পোরারি ফেনামেনান। বাংলাদেশিরা অনেক একসাথে তারা ভোট দিয়েছে জোহরান মামদানিকে, বাট দিস ইজ ইট ইজ ব্রেকেবল, তাদেরকে ব্রেক করা যাবে। তো এইটাকে আমরা রিয়েলি সলিডিফাই করতে হয়, প্রুভ করতে হয় যে না, বাংলাদেশিরা দে উইল ভোট ইন এ ব্লক, এবং আমাদের ফিউচারের জন্য ইট উইল ব্রিং আ লট অফ গুড থিং ফর দ্য বাংলাদেশি কমিউনিটি। তো এই জন্য মেরিট জুবাইদা ইজ অনলি চয়েস দ্যাট উই হ্যাভ। যে মেরিট জুবাইদাকে যারাই ভোট দেবেন, ইট উইল বি অটোমেটিক্যালি কাউন্টেড যে বাংলাদেশের ভোট দিয়েছেন এখানে, উইদাউট এনি ডাউট। আপনি অন্য জায়গায় যতই ভোট দেন, যে কোনো জনকে ভোট দেন, ওয়েদার ইউ আর আপনি আইডিওলজিক্যালি ড্রিভেন টু দেম, তাদের কাছে যদি আপনি মনে করেন যে না, আমরা যে সোশ্যাল ডেমোক্রেট হিসাবে আমি ভোট দিচ্ছি, বাট হোয়াট এভার আইডিওলজি ইউ ডোন্ট ওয়ান্ট টু বি আইডেন্টিফাইড এজ না বাংলাদেশ ইন অল দিস থিং, বাট এই মুহূর্তে দি মোস্ট ইম্পর্টেন্ট পলিটিক্যালি for our future as a Bangladeshi is to vote for Mary Jubaida, simply because without that our age strength যেটা, এটা পুরোপুরি ডাইলুট হয়ে যাবে। সো আমি আর্জ করবো সবাইকে, ডিসপাইট ইউর ডিফারেন্সেস, আমাদের মধ্যে যদি কোনো ডিফারেন্ট থেকে থাকে, দ্যাটস সামথিং উই উইল ডিল উইথ আমাদের ইন দ্য ফিউচার। কারণ এই মুহূর্তে আমাদেরকে টু বি এবল টু স্ট্যান্ড অন আওয়ার 2 feet, to able to be able to recognize as আমরা একটা united community, only possible way to make it happen is to vote for Mary Jubaida, because anybody vote for anybody else, you will not be counted as a block vote, you will be counted as yeah, XYZ voted for XYZ. But আমরা যদি Mary Jubaida কে ভোট দেই, this will really send a message, it will reverberate throughout New York State and beyond. যেভাবে মামদানির ব্যাপার যখন আমরা ভোট দিয়েছিলাম, সিমিলারলি এটা প্রমাণ করবে যে না, বাংলাদেশি কমিউনিটি দে কাম আউট অ্যান্ড ভোট অ্যান্ড দে ভোট ইন এ ব্লক। সো আমি সবাইকে অনুরোধ করবো, বাংলাদেশি যারা আছেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন, অন্যান্য দেশি যারা আছেন, তাদেরকেও অনুরোধ করেন যে আপনার মেরি জুবাইদাকে আমরা ভোট দেই। এবং কালকে যেহেতু আপনার শুরু হবে আর্লি ভোটিং, বেস্ট হবে আপনারা সবাই আর্লি ভোটিংয়ে যান, গিয়ে আপনাদের পোলিং সেন্টার যদি দরকার হয়, মেরি জুবাইদার টিম আছে, ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা বলে দিবেন, লাইন কম থাকবে, ভিড় কম থাকবে, মাছ ইজিয়ারে আপনারা ভোট দিতে পারবেন। আর দিয়ে হলো আমাদের কথা হলো, এখন মেরি জুবাইদার এই 24 তারিখ থেকে টিল দ্য ইলেকশন ডে, the most important thing হলো আমাদের সবাইকে আর্লি ভোট যদি দিয়ে দিতে পারি, দেন ইউ উইল বি রিল্যাক্স, অ্যাট লিস্ট ইউ নো দিস হাউ মেনি ভোট আপনার কাজ করতে পেরেছেন। সো আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যারা আছেন, যারা আপনার এই রেজিস্টার্ড ভোটার, সবাই আপনারা ভোট দিবেন এবং মেরি জুবাইদাকে ভোট দিবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব আজিজ ভাই। আপনাকে জনাব মোহাম্মদ মেজবাউদ্দিন, যাই আপনার কাছে জনাব আপনার কাছে আসছি আমি। মোহাম্মদ মেজবাউদ্দিন এসআলের ফাউন্ডার, এবং এসআল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অর্গানাইজেশন বাংলাদেশি কমিউনিটির মধ্যে, এবং এসআল ইতিমধ্যে এন্ডোর্স করেছে মেরি জুবাইদার ক্যাম্পেইন। মোহাম্মদ মেজবা, আপনি জানেন যে কালকে ভোট শুরু হচ্ছে, 3 ফেব্রুয়ারি হবে ভোটিং, মেইন ভোটিং। সো আমরা জানতে চাই যে হোয়াট ইজ দি মেসেজ টু দি কমিউনিটি? আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আই থিঙ্ক আই সি এ বিগ প্যানেল হিয়ার,
Mary Jubaida is present also. The issue, I think, brother before me explained very well that what is in stake. We have considered, we have spoken with all the three candidates in details about the issues that is affecting the district itself, the county itself, and the city itself. We found that the only candidate that understood us, our issues, our problems, as a new generation in this country, as a rising population in this very population of New York City, our problems are many, solutions are few, and our friends are very rare. Though all the politicians that we see in our lifetime every day, we take picture, we give them money, we talk to them. Me being writing them $1 million every year from my union, is still when Palestine was attacked, I could not get 3 people to respond to me even. I texted all of them because I have their number, you know. So a few of them slowly came, but it's not enough. It's not respect. It is just they thought that they will need us in the future, and Zohran Mamdani's election showed how important our voting bloc is. The question is that Mary Jubaida and the other 2, in fact, there are 4 candidates. I think she may not be the number 1 choice for all the politicians, but for us, for Assam, for South Asian, for Bangladeshis, I think she is the only choice we could have made. And indeed we did. She ran before, we did not do that at that time. But this time we found that even if those favorite candidates, they even don't know even South Asian issues, forget about solving them. So Mary has done her job. Over the years, she worked hard. She have been places. She ran. She was in the community. She tried to help community, help those who does not have a voice, to give them a voice. So she has done her part. She has already won by running, by being on the ballot. It is my belief that she has done her part. The part is left is the win or lose. That is with us. All those who are here and all those who are at large, those who are claiming there that we are mainstream politics. I had a picture with him or her. I have spoken about issues that we face to promise you. They could not even speak a word there because they are busy taking a picture. So I'm glad that John Alva is here too. জি So the idea now left, how hard we have worked last few days and how hard we are going to work next few days. Beginning tomorrow is the early voting, 1 day gap, then third will be the final voting. So I think whatever we could do, we have done, but we need to do more. We now need to do the phone banking, GOTV, get out to vote. So this will be a process. জি The organization or the volunteer, those who knows, they already know. We need to cultivate them, we need to motivate them, we need to agitate them so that they come out and do that. But in our 8 chapter that we have in New York City, I think my plan was to call the campaign tomorrow to give us as much number as they think that we could call, especially all the Muslim name, all the American name, all the Muslim name, all the Bangladeshi, South Asian name. জি And they think that if they have a pot of vote in an area, but they are all non-Bangladeshis, I think they should also give that to us because some of our people are union member. In fact, most of our people are union member. When they call, they can say that I am calling from District Council 37, I'm calling from Local 237, I'm a member of TW Local 100, I'm a member of TWU Local 980. That can
instigate those areas people who don't care whether you are a Bangladeshi or American or Spanish. And because they're hearing union voice, they will be inclined to vote for the candidate that we will be suggesting. So definitely, Mary Jovaida's campaign, now that Tarve, you know, she is here, knows, please send me some of those numbers. My email is very simple, asal08@gmail.com. Send as many lists as if you want to make them separate, 200, 200, 200, that's good too. I'll send all those to different people. Thank you so much. And I want, some people came to visit me because they think that the next 3 days they cannot come out. So I told them, you know, we have to start voting from tomorrow. They are ready. God willing. So thank you so I think, much. as I say, this election results is not for Mary Jo Biden. If she wins, she wins. If she loses, she has done something already. If she loses, we all lose. That is the issue. So Thank if we you. take it that way, I think we can do very well. Each day is as important as previous day and is important as the day is coming until the election day. So if we do not leaving any stone unturned, I think it can be done. Joran's election, I think, as we জি, আমরা mentioned, it was not surprise. It was happened because we all did it. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। জানাল ভাই, আপনার কাছে একটু জেনে নেই, তারপর আমরা অন্য প্রসঙ্গে আলোচনা। আমাদের ইব্রাহিম ভাই আছেন, ওনার কাছে যাব এবং মেরির কাছে একটু পরে যাব। জি, ধন্যবাদ সবাইকে, সালাম শুভেচ্ছা। তো কালকে যদিও ওয়েদার খুব খারাপ, কালকে থেকে আগামীকাল থেকে ইলেকশন প্রাইমারি শুরু হচ্ছে এবং কালকের ওয়েদার খারাপ হলেও কালকের আবহাওয়া মানে ভোট দেওয়ার জন্য খুবই উপযোগী, কারণ একদিকে উইকেন্ড। আমি সেদিনও বলছিলাম, আবারও স্মরণ করে দিচ্ছি যে ম্যারি জোবায়দাকে ব্যালটে দেওয়ার জন্য না দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটি কেম টুগেদার। 1500 যেখানে দরকার সেখানে 3000 সিগনেচার আমরা কালেক্ট করে দিয়েছি। তো আমি যারা সিগনেচার দিচ্ছেন এই 3000-এর মধ্যে প্রায় অর্ধেক বা তার কাছাকাছি বাংলাদেশি, যেহেতু এটা বাংলাদেশি অডিয়েন্স, আমি এখন বাংলাদেশি অডিয়েন্সকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি একটা মাত্র কাজ করেন যে যারা সিগনেচার করছেন অবশ্যই তো তারা ভোট দিতে যাবেন, তারা যেহেতু ভোটার, ওই ডিস্ট্রিক্টের ভোটার, তারা যদি প্রত্যেকে একজন করে, বেশি না একজন করে মানুষকে কনভিন্স করেন, আপনার নেইবার হোক, ফ্রেন্ড হোক, ফ্যামিলি মেম্বার হোক, যে ভোট দিতে হবে। কারণ আমাদের এটা একটা অস্তিত্বের লড়াই, যে কথাটা বারবার আমাদের কমিউনিটির নেতৃবৃন্দ একটু আগে আজিজ ভাই এবং মাজবা ভাই বলছিলেন যে আমাদের বাংলাদেশিরা যে একটা রেসপেক্ট এই নিউ ইয়র্ক সিটিতে বিশেষ করে আমরা অর্জন করতে পেরেছি, এই রেসপেক্টটাকে ধরে রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ম্যারি জোবায়দাকে ভোট দেওয়া দরকার। এবং ভোট দেওয়ার জন্য আমাদের কমিউনিটির সবাইকে আহ্বান জানাচ্ছি যারা ডিস্ট্রিক্টে আছেন, আর যারা ডিস্ট্রিক্টে নাই, মেহরবানি করে একটু কষ্ট করে আমরা যদি ফুল সেন্টারেও যাই, যাওয়ার সময় একজন ভোটারকে কথা বলে যেভাবেই হোক তাদের সাথে গুড মর্নিং সালাম দিয়ে কথা বললাম এবং অন্তত ম্যারি জোবায়দাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করি, এবং আসার পথে ভোট দিল কি না দিল তাকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় এটা আমাদের জন্য একটা বড় পজিটিভ ইয়ে হবে। এবং আমাদের এই ডিস্ট্রিক্ট 36 আমরা যে একটা সম্ভাবনা দেখছি, আমি যারা ডিস্ট্রিক্ট 36-এর ভোটার তাদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে এই স্পেশাল ইলেকশনে আমরা যদি ম্যারি জোবায়দাকে বিজয় করে আনতে পারি, তাহলে আমাদের একদিকে যে কমিউনিটির যে রেসপেক্ট, আমাদের শুধু নিউ ইয়র্ক সিটি নয়, সারা দেশ ইউনাইটেড স্টেটসে যেটা জেডি ভ্যান্স পর্যন্ত আলাপ করছে হোয়াইট হাউসে বাংলাদেশিদের সম্পর্কে, আমরা এই রেসপেক্টটা হারাইতে চাই না। প্লিজ প্লিজ সবাই ভোট দিতে যাবেন, আপনাদের বন্ধু বান্ধবকে, ফ্যামিলি মেম্বারকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন। এবং কালকে থেকে আমরা যাকে চিনি, যারা অ্যাস্টোরিয়াতে থাকেন, অনেকে একসময় অ্যাস্টোরিয়া ছিলেন, আপনার একজন নেইবারকে চিনেন, আপনি এখন অন্য জায়গায় আছেন, আমার এই কথাগুলো এই ইউনাইটেড স্টেটসের যেখান থেকে শুনছেন, আপনি যদি আপনার ওই নেইবারের সাথে একটু হাই হ্যালো বলে কন্ট্যাক্ট করেন এবং বলেন যে এইভাবে আমাদের একজন ক্যান্ডিডেট আছে, প্লিজ গো আউট অ্যান্ড ভোট, শি ইজ এ গুড লেডি, ওয়ার্কিং মাম, ওয়ার্কিং আমেরিকান,
অ্যান্ড শি আন্ডারস্ট্যান্ড আওয়ার ইস্যুস। আমার মনে হয় আপনাদেরকে কেউই না করবে না। আমার Thank you. এতটুকুই আজকে মেসেজ থ্যাংক যে ইউ সো আমাদের মাচ, থ্যাংক ইউ জয়নাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জয়নাল ভাই, আপনি তো বাগের প্রধান এবং আপনারা তাকে এন্ডোর্স করেছিলেন মেরি এবং বাই জুবাইদাকে। দ্য ওয়ে আমি 150 যে লিস্ট পেয়েছি, আমি আজকেও 15 জনের মতো, কারণ আজকে শুক্রবার আমি বেশি ইয়ে করতে পারি নাই। আই রিচ অ্যাবাউট 15 পিপল এবং 7-8 জনকে পেয়েছি, মানে আমার সাথে কথা হয়েছে, ইনশাল্লাহ তারা ভোট দিতে যাবে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম চৌধুরী খোকন, কিছু বলবেন? আমি একটু বলে ফেলি, যাবো। হাসান ভাই এখানে আছেন গুরুত্বপূর্ণ। আমি জানি না মেরিট জোবাদার জন্য ভোট দেওয়ার জন্য আর কতবার বলতে হবে, আমি বুঝলাম না। এটা তো মানে এই বলা তো শেষ ভাই। আমরা এই নিউ ইয়র্কের মানে কমিউনিটির জীবনে দিস ইজ আওয়ার লাইফ টাইম অপরচুনিটি। কয়বার আপনারা কইতে হইব? আমরা ওই খালাম্মার জন্য আর খালাতো বইনের জন্য তো বহুত করছি। এখন নিজের বইনের লেগে, নিজের মায়ের লেগে একটু কাজ করেন। নিজের মারে অসুখ রেখে আমরা খালাম্মার বাতাস দিছি বহুদিন। এই যে আমার আজিজ ভুইয়া ভাই এরা ওনারা আপনারা বিরক্ত হইবেন, আমরা তো মামদানি সাহেবের জন্য ভোট দিছি, ভালো কথা। এখন আমরা কি পাইছি না পাইছি এগুলো এখনো হিসাবের খাতা, এগুলো উল্টাইবো আমরা। কিন্তু এখন আমাদের যেটা আমাদের হাতে, এখানে দল আর আদর্শ কি, একটাই দল, আমার পরিবারের লোক, সেই ইলেকশনে দাঁড়াইছে। এর সাথে যদি আমার কোনো ঝামেলা থাকে আমি পরে করবো। মানে আর কতবার বলতে হইব যে মেরিরে ভোট দেবো, এরিরে ভোট দেবো? এখন মানে আমাদের জাপাইয়া পড়ার সময়, দিস ইজ আওয়ার লাইফ টাইম অপরচুনিটি টু হ্যাভ এন রিপ্রেজেন্টেটিভ ইন দ্য স্টেট। We shouldn't miss that. তো আমার সোজা কথা ভাই, Thank you. মানে এগুলো মিস মনে করেন না। এই খালাম্মারে বাতাস দেওয়া বন্ধ করেন। এখন আমাদের নিজের জন্য বাতাস দেন, নিজের বইন্ডে নিজের মার জন্য একটু আগাইয়ে আসেন প্লিজ। আচ্ছা, ঠান্ডা মাথায় বললে অসুবিধা নেই, আপনার সবসময় একটা মানে রাগ রাগ জানো বা মানে এটা এবার কত সাংঘাতিক মানে একটা মেরিরে আপত্তি বুঝতো, মেরিরে বুঝতো, আজকে 2 মাস ধরে কইতেছি, বুঝছি, তো আর এটা কতবার রাগ কইতেছি করে বাঙালি। বলছেন, এটা ঠান্ডা মাথায় বললেই তো হয়, রাগ করতেছেন কেন? আপনার এই কাজ কারবার দেখলেই আমার আচ্ছা যাই হোক, ট্রাম্পের লোক ভোটের সময়- রাগ না করলে কথা বলতে পারে না তো। ভোটের সময় নরম হয়ে কথা কইতে হয়। আমার এটা বহুত আগে উসমান হিসাব বলছিল, কিন্তু উনি নিজেও কোনোদিন ঠান্ডা হইতে পারে নাই। So, that's- আচ্ছা, এই anyway. বিষয়ে তো কিছু বলবেন নাকি আপনি? যদি না বলেন তাহলে পরে আপনার সাবজেক্টে আসতেছি আমি। না, আমার মনে হয় আজকে আমরা এই বিষয়ে কথা বলি, কেমন? আমরা অন্য কিছু না যে জি, এই বিষয়ে কথা বলি, এবং স্পেশালি আমরা শুনি একটু মেরির কাছ থেকে, তার শেষ অ্যাপিলটা করুক সে জি। আমাদের বাংলাদেশ So, কমিউনিটির কাছে। যাই মেরির কাছে, Exactly. মেরি আপনার কাছে জানতে চাই যে কালকে তো ইলেকশন শুরু হবে, ফ্রম জুলাই টু অ্যাবাউট, ইটস নট এ শর্ট জার্নি, লং জার্নি এই ক্যাম্পেইনে হয়েছে। সো হোয়াট ইজ ইয়ার মেমোরেবল মানে জার্নি অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাপিল টু দি কমিউনিটি? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আরেকবার সুযোগ করে দেওয়ার জন্য। কালকে থেকে আর্লি ভোটিং শুরু, এর আগে এই সুযোগটুকু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আমরা আসলে অলমোস্ট লাইক 24 ঘন্টাই আমরা ক্যাম্পেইন করি অনেক সময়। আমরা ঠিকমতো আমাদের ক্যাম্পেইনে যারা কাজ করেছেন তারা নাওয়া খাওয়া সব বাদ দিয়ে অনেক পরিশ্রম করেছেন। এবং আপনি জানেন যে মাত্র 2 দিনে, গতকালকে এবং আজকে, আমাদের ভলান্টিয়ার যারা ছিলেন ওনারা এই কুইন্সব্রিজের 96 বিল্ডিং এই 2 দিনে মাত্র প্রতিটা দরজা নক করে পুরোটা কমপ্লিট করেছেন। এটা কিন্তু একবার না, বহুবার করেছেন। কিন্তু নির্বাচন যেহেতু কালকে, ওনারা নিজের উদ্যোগে যে আমরা এই শেষবারের মতো এটা ছাড়তে চাই না, যাতে করে একদম নির্বাচনের আগের দিনও মনে করিয়ে দিতে চাই যে কালকে ইলেকশন, সবাই যাতে ভোট দেয়। আপনারা জানেন যে আমাদের প্রতিদিন দৈনিক 8 থেকে 10টা জায়গায় আমাদের ক্যাম্পেইন চলেছে, ক্যানভাসিং চলেছে, ডোর নকিং চলেছে, আমাদের সাব স্টেশনে, তারপরে শুক্রবারে মসজিদে, সানডেতে গির্জায়, চার্চে, মানে কোথায় হয়নি আমাদের নির্বাচনী ক্যাম্পেইন। কিন্তু এর থেকে বড় যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রতিটা ঘরে ঘরে এই নির্বাচনী বার্তা চলেছে। এটা অনেক সময়, একটা সময় আমরা বইতে পড়েছিলাম যে বঙ্গবন্ধু বলেছিলেন যে তোমাদের যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। সেটা বইয়ে পড়েছি, রূপকথার মতো শুনেছি, কিন্তু এই নির্বাচনে আমি সেটা চাক্ষুষ প্রমাণ পেয়েছি যেটা সম্ভব। আসলে যখন এই ডেমোক্রেটিক পার্টি আমাদের দিকে চ্যালেঞ্জ ছড়ে দিল যে একমাত্র পথ হচ্ছে এই নির্বাচনে ব্যালটে নাম আসার একমাত্র পথ হচ্ছে 1500 সিগনেচার নিয়ে আসতে হবে, আমরা ভয় পেয়েছিলাম। আমাদের জয়নাল ভাই বলেছেন এর পক্ষে বিপক্ষে অনেক ধরনের চেষ্টাও চলেছিল আমাদেরকে ব্যালটে নাম না আনানোর জন্য, কিন্তু মানুষরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তাতে শুধু এই 1500 না, আমরা 3000 সিগনেচার নিয়ে ব্যালটে এসেছি। আমাদের সম্মান, আমাদের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সবকিছু মিলিয়ে আমরা এখানে আজকে। আমাদের এই পরিশ্রম সার্থক হবে নির্বাচনে বিজয়ের মাধ্যমে।
অনেক রকম আমাদের আমাদের কমিউনিটি থেকে সেই 1998 সালে প্রথম আমাদের মোর্শেদ আলম ভাই স্টেটে নির্বাচন করেছিলেন। উনি একবারই করেছেন, আর করতে পারেননি। কেন করতে পারেননি একজন মানে প্রার্থী হিসাবে আমি সেটা বুঝতে পারি, কিন্তু এর বাইরেও আজ পর্যন্ত আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে আমেরিকান কোনো রিপ্রেজেন্টেটিভ স্টেটে নাই এখন পর্যন্ত। যে এই জায়গাটা তৈরি করার যে লড়াই এবং সেখানে যে বাধা, সেটা খুব কাছে থেকে দেখে বুঝে ঠান্ডা মাথায় আমি এই নির্বাচনে লড়ছি এবং অত্যন্ত ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি আমি এই বঞ্চিত মানুষদের পক্ষে দাঁড়িয়েছি। যে আমাদের মানুষদেরকে জাজ করা হয় তাদের কাপড় দিয়ে, কোন ভাষায় কথা বলে, কোথায় থাকে, কি খায়, ধর্ম কি, কেমন কাপড় পরে, এসব দিয়ে। তো এসবের বাইরেও আমরা এই আমেরিকাতে সবাই সমান, এই জিনিসটা প্রতিষ্ঠা পাবে তখনই যখনই আমরা আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো। সেই জায়গাটা কখনই তৈরি করতে দেওয়া হয় না। কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের সবার সহযোগিতা আমরা মনে করি যে 3 তারিখ আমরা বিজয়ী হয়ে এই আমাদের যে আত্মমর্যাদার যে লড়াই আমরা এই মুহূর্তে লড়ছি, আমাদের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য, বা আমরা যাতে শুধুমাত্র অন্যের জন্য ডোর নকিং, ফোন ব্যাংকিং, ক্যানভাসিং, ডোনেটিং করে করে এই যে একটা কথায় আমাদের হেড কাউন্ট হিসেবে যেটা আমাদের ব্যবহার হয়ে আসছিল আমাদের কমিউনিটি খুব বেশি দীর্ঘ সময় ধরে, সবসময় একাত্মতার কথা বলে যে আমাদের বিভিন্ন অঙ্কের মার পেছে আমাদের কেবলই ঠকানো হয়েছিল, এর বিরুদ্ধে আমরা কথার যুদ্ধে যেতে চাই না। আমরা ব্যালটের মাধ্যমে আমাদের এই কমিউনিটির মর্যাদা আবারও পুনরুদ্ধার করতে চাই। এই জন্যই আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাংলাদেশি ভাই বোনরা যারা আপনারা দেখছেন, এই নির্বাচনে কিন্তু আমি প্রথম প্রার্থী ছিলাম, একমাত্র প্রথম প্রার্থী যিনি আমি জুলাই মাসে আমার ক্যাম্পেইন ফাইল করেছি। জুন মাস থেকে নির্বাচনের কথা বলেছি এবং জুলাই মাসে আমি ফাইল করেছি। বাকি যারা ক্যান্ডিডেট তারা কিন্তু আমাদের অনেক পরে নভেম্বরে যোগ দিয়েছে বাকি দুজন। কিন্তু দেখেন, তারা যোগ দেওয়ার পর থেকে কিন্তু আমাদেরকে আজকে পর্যন্ত এই 3000 সিগনেচার নিয়ে ব্যালটে যাওয়ার পরও তাদের পক্ষ থেকে আমাকে প্রস্তাব করা হয় আজকে যে নির্বাচন থেকে যদি সরে আসো, যদি ডিস্ট্রিক্ট লিডার পদে দাঁড়াও, তাহলে আমরা তোমাকে প্রাইমারিতে সহায়তা করব। একবার ভেবে দেখেন তাদের কাছে আমাদের মর্যাদা মানে কিভাবে চিন্তা করতে পারে যে মেয়েটা গতবার নির্বাচনে 5000 ভোট পেয়েছি আমি, এবং আজ পর্যন্ত সেই পদে কেউ আর 5000 ভোট পায়নি এবং কি নির্বাচিত প্রতিনিধিরাও পায়নি। সেই মানুষটাকে তারা কল করে প্রস্তাব দেয়, গোপন করতে বলে, সন্ধি করতে বলে যে তাদের প্রার্থীকে যদি আমি সমর্থন দিই তাহলে ডিস্ট্রিক্ট লিডার। দেখেন, আমাদের ডিস্ট্রিক্ট লিডারের অভাব নেই, বাংলাদেশে অনেক ডিস্ট্রিক্ট লিডার আছে। যে জিনিসের আমাদের অভাব সেটা হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি, স্টেট এবং কংগ্রেসে আমাদের প্রতিনিধিত্ব নেই। কিন্তু সেখানে বাধা দেওয়ার জন্যই এত প্রলোভন, এত কিছু। প্রলোভন, একটা মাঝখানে কথা ওটা বলি, প্রলোভন তো আপনাকে নিউ ইয়র্ক সিটি মেয়র অফিস থেকেও বলা হয়েছিল যে বড় পোস্ট দেওয়া হবে, এটা বাদ দিয়ে দেন, রাইট? আমাকে হ্যাঁ, নতুন যিনি মেয়র হয়েছেন তার পক্ষ থেকেও এই প্রলোভন দেখানো হয়েছে এবং আমাদের কমিউনিটি থেকেও কিছু মানুষকে নিয়োজিত করা হয়েছে, যেটা আজকে রানার পক্ষ থেকেও তাদেরকে পাঠানো হয়েছে আমাকে প্রলোভন দেখানোর জন্য। কিন্তু বিষয় হচ্ছে যে এই প্রলোভন এভাবে কেন বলা হয় না যে ঠিক আছে আমরা এবার স্যাক্রিফাইস করো, তুমি প্রথম দাঁড়িয়েছো, তোমার এত গ্রাসরুটস পর্যায়ে সাপোর্ট। শুধু তাই না, এই ক্যাম্পেইনে যতদূর আমি খবর পেয়েছি আমাদের ক্যাম্পেইন সবচেয়ে বেশি ফান্ডরাইজও করেছে আমাদের ক্যাম্পেইন। অন্যদের আগে মজুদ টাকা ছিল, পার্সোনাল অনেক ধনী, তারা তাদের নিজেদের টাকা ব্যবহার করেছে, কিন্তু আমাদেরটা কিন্তু গ্রাসরুট ডোনার্স। আমাদের এর মধ্যে একটা বেশিরভাগ অংশই আবার আমাদের ডিস্ট্রিক্টের ডোনার্স। তো এত কিছুর পরও কেন এটা চেষ্টা করা হয় যে আমি যেন নির্বাচনে ব্যালটে নাম আসার পরও যেন এখান থেকে থেমে যায়? তো আমাদের বুঝতে হবে যে আমাদের যে কালেকটিভ যে স্ট্রাগল আছে তার বিরুদ্ধে একটা স্বার্থান্বেষী গ্রুপ আছে যারা সবসময় আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনের কথা বলেছে, ধর্মীয় সংহতির কথা বলেছে। তো যে নামই যে কথাই বলুক না কেন, কখনো আমাদেরকে সামনে আগাতে দেয়নি। তো সেই জায়গাটা থেকে আমার বঞ্চিতদের পক্ষে যে লড়াই আমি করছি সেটাকে আরো বেশি মজবুতি দিয়েছে। যে কারণে আমি মনে করি যে এই সমস্ত কিছুর জবাব আমরা কেবলমাত্র একভাবেই দিতে পারি, এই নির্বাচনে বিজয়ী হয়েছে। নির্বাচনে আমাদের কালকে শুরু হবে। আমরা এই মুহূর্তে প্রচন্ড একটা ঝড়ের মুখোমুখিও আছি। আমাদের বাংলাদেশের আমরা ঝড়ে পিটানো মানুষ, আমি দক্ষিণাঞ্চলের মেয়ে। আমাদের মৌসুমী ঝড় আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে বহুবার আমরা করেছি। তো আমি মনে করি না যে আমরা বাংলাদেশের অন্তত এসব ঝড় বৃষ্টিকে ভয় পাই বা স্নোকে ভয় পাই।
যেটা করতে হবে আগামীকাল, সবাই অনেক বেশি কাপড় পরে ভোট দিতে আসতে হবে যাতে ঠান্ডা না লাগে। আর আপনাদের যাদের ট্রান্সপোর্টেশন সহযোগিতা প্রয়োজন হবে, আমাদের ওয়েবসাইটে আমরা একটা ফোন নাম্বার লিখে দিব আজকে রাতের মধ্যেই। আপনারা সেই নাম্বারে টেক্সট পাঠালে বা কল করলে আমরা আমাদের গাড়ি দিয়ে আপনাদেরকে নির্বাচনী কেন্দ্রে নিয়ে আসবো এবং নিরাপদে ঘরে পৌঁছে দেব। তো এই ঝড় বৃষ্টি যেন আমাদের গণতন্ত্রের পথে বাধা না হয়, সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। আমরা সমর্থন যেভাবে করি সেটা আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করতে পারবো। ভোট না দিলে আমাদের সেটা প্রমাণিত হবে না। এই জন্য আমি অনুরোধ করি আপনাদের সবাইকে, যেহেতু আমরা একটা খুব কঠিন সময়ের মুখোমুখি, স্টেট ইমার্জেন্সি চলবে, রবিবার সোমবার ভোট কেন্দ্র বন্ধ থাকবে। এর পরের দিনগুলি যদিও এখন পর্যন্ত বন্ধের ঘোষণা করেনি, কিন্তু আমরা জানি না যে এর পরবর্তী ওয়েদার কি হবে। কিন্তু আমরা এটা নিশ্চিত যে কালকে ভোট হচ্ছে, কালকে ভোট কেন্দ্র সবকটাই খোলা থাকবে। 4টা ভোট কেন্দ্রে কালকে ভোট চলবে। হেলেনিক সোসাইটিতে, ম্যাশনিক টেম্পলে হবে, এবং মিউজিয়াম অফ মুভিং ইমেজে, এবং কোর্ট স্কোয়ার 1 যেটা পুরানো আমলের সিটি ব্যাংক বিল্ডিং, সেটার ফার্স্ট ফ্লোরে। আপনারা যারা ভোট কেন্দ্র কোথায় জানতে চান, maryforassembly.com এ যদি যান, ওখানে আপনার পোল সাইট লোকেটর দেওয়া আছে, ওখানে ক্লিক করলে আপনার ঠিকানা দিলে সাথে সাথে আপনার পোল সেন্টার কোথায়, কয়টা থেকে কয়টা খোলা, এটা দেখতে পাবেন। যেহেতু অনিশ্চয়তা চলছে, আবারও বলছি, যেহেতু একটা অনিশ্চয়তা চলছে যে রবিবার থেকে এর পরবর্তীতে ভোট কেন্দ্র কতদিন খোলা থাকবে, আদৌ থাকবে কিনা, পরবর্তীতে পুরোটাই বন্ধ করে দেওয়া হবে কিনা, সেই জন্য এমনও হতে পারে যে আগামীকাল যারা ভোট দিবে তাদের ভোটেই নির্বাচিত হয়ে আসবে আমাদের কি বলে ফেব্রুয়ারি 3 নির্বাচিত প্রতিনিধিরা। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করি, যাদের আত্মীয় স্বজন আছে, আপনারা যারা নিউ ইয়র্ক থেকে দেখছেন, বাইরে থেকে দেখছেন, ইভেন বাংলাদেশ থেকে দেখছেন, আপনাদের অসংখ্য আত্মীয় স্বজন আমাদের এই ডিস্ট্রিক্টে আছে। 3000-এর উপরে আমাদের বাংলাদেশি ভোটারই আছে। এই নির্বাচন স্পেশাল নির্বাচন, এখানে যে কোনো দল করেন না কেন সবাই ভোট দিতে পারবেন। এখানে ডেমোক্র্যাট, রিপাবলিকান, আনএফিলিয়েটেড, ইন্ডিপেন্ডেন্ট, যে নামই আপনার রেজিস্ট্রেশন করা থাক না কেন, আপনারা প্রত্যেকে আপনাদের পছন্দের মতো ভোট দিতে পারবেন। আমাদের ম্যারি জুবাইদা নামটি এফ লাইনে ইন্ডিপেন্ডেন্ট এবং এফ কলামে পিপল ফার্স্ট নামের নিচে থাকবে। আপনারা দয়া করে ওখানে একই রোয়ের মধ্যে, একই লাইনের মধ্যে ওই ম্যারি জুবাইদা নাম দেখে ভোট দেবেন। আর সবশেষে যেটা বলতে চাই যে যেহেতু কালকের ভোটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেভাবেই হোক কালকের ভোট যেন আপনারা মিস না করেন। যে কোনো সহায়তা দরকার আমাদের সাথে আপনারা আমাদের ফোন নাম্বারগুলিতে আপনারা কল করবেন। আমাদের ফোন নাম্বারটা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেন আপনি। আমাদের ফোন নাম্বারটা আমাদের ওয়েবসাইটে থাকবে। ওয়েবসাইট হচ্ছে maryforassembly.com। এখানে আমরা এই আজকে রাতের মধ্যে আপডেট করব, সকালের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর যাদের ফোন নাম্বার বোর্ড অফ ইলেকশনে দিয়েছেন, আজকে রাতের মধ্যে আমরা আপনাদের কাছে ফোন নাম্বার এবং ইমেল, আমরা আপনাদেরকে ইমেল এবং টেক্সট পাঠাবো এই ইনফরমেশন সাথে দিয়ে। আপনি যদি অ্যাটলিস্ট একটা ফোন নাম্বার দিয়ে দেন, জাস্ট ইন কেস যদি কেউ অনলাইনে যেতে না পারে, জাস্ট অ্যাটলিস্ট ওয়ান নাম্বার, যাতে সবাই লিখতে পারে, জাস্ট ইন কেস কোনো দরকার হলে যোগাযোগ করতে পারে। আমি জাভেদ ভাইয়ের নাম্বারটা দিই, যেহেতু জাভেদ ভাই আমাদের স্টোরিয়াতে থাকেন। দাঁড়ান, ওনার ফোন নাম্বার হচ্ছে, ওনার নাম জাভেদ উদ্দিন, আমাদের ক্যাম্পেইনের ডে 1 থেকেই ছিলেন সাথে। ওনার ফোন নাম্বার 347-898-8383। আবার বলছি 347-898-8383। আর এই লাইভের নিচেও আমরা কমেন্টে লিখে দেব যদি আপনাদের প্রয়োজন হয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এই নির্বাচনে আমাদের আত্মমর্যাদার লড়াই আছি। আশা করি সবাই মিলে আমরা আলবানিতে যেতে পারবো, আমাদের প্রথম বাংলাদেশি আমেরিকান বাংলা ভাষাকে নিয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজান ভাই, আপনার কাছে যাই এখন। ধন্যবাদ। মেরি জুবাইদার আজকের এই বক্তব্যের পরে আমি বিশ্বাস করি যে যারা এই প্রোগ্রাম দেখছেন, যারা দেখবেন পরে, তাদের মনে কোনো সন্দেহ থাকবে না কেন তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। আমি বলবো এক মুহূর্তের জন্য আমরা মেরিকে ভুলে যাই। স্ক্রিনে মেরি নেই, স্ক্রিনে আছে বাংলাদেশ, স্ক্রিনে আছে বাংলাদেশ কমিউনিটি নিউ ইয়র্ক। যে কথাটা বারবার বলা হচ্ছে এখানে, এটা আমাদের প্রত্যেকের মর্যাদার লড়াই। মর্যাদা কেন? এই শহরে আমরা একটা সিগনিফিক্যান্ট কমিউনিটি, কিন্তু আমাদের কোনো রিপ্রেজেন্টেশন নেই, কোথাও আমাদের উপস্থিতি নেই।
এই একটা সুযোগ আমাদের সামনে এসছে। অ্যালবেনিতে আমাদের একজন, এগেইন বলছি, ভুলে যান কে সে, একজন বাংলাদেশি আমেরিকান উইল রিপ্রেজেন্ট ইউ অ্যাজ এ মেম্বার অফ ইউর কমিউনিটি। বলে এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে তার পাশে দাঁড়ানো। আমি সকল বাংলাদেশিকে, সকল বাঙালিকে যারা এই প্রোগ্রাম দেখছেন এমন সবাইকে বলছি, আসুন আমরা মেরির পাশে দাঁড়াই। মেরির পাশে দাঁড়ানো মানে আমার পাশে দাঁড়ানো, আমার কমিউনিটির পাশে দাঁড়ানো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছে আমরা। এনিথিং এলস আজিজ ভাই, আপনি জি জি, আই ওয়ান্ট টু, ইয়েস, আমি একটা জিনিস স্মরণ করে দিতে চাচ্ছি। এখানে যারা আছেন, বিশেষ করে মাহফুজ মিসবাউদ্দিন বলেন বা জয়নাল ভাই বলেন, বা বিশেষ করে ওনারা অ্যাক্টিভিস্ট হিসাবে, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তারা কাজ করেন। মাহফুজ মিসবাউদ্দিন তো আই থিঙ্ক হি ইজ এ ভেটারান এই ফিল্ডে। আমাকে যারা চেনেন, আমি কিন্তু কোনোদিন আমি পলিটিক্যাল অ্যাক্টিভিজমে আমি কোনো সময় জড়িত হই না, অ্যাকসেপ্ট দ্যাট দেয়ার ইজ এ কোজ, যে আমি মনে করি যে এটার সাথে আমাদের জড়িত হওয়া উচিত। আমাকে যারা চেনেন, আপনারা জানেন, আমি প্রাইমারিলি আমার যতটুকু সময়, এফোর্ট, টাইম, মানি, হোয়াটএভার ইট ইজ, আই ট্রাই টু বি, যাতে রিলিজিয়াস কোনো অ্যাফেয়ার যদি থাকে, কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি থাকে যেখানে আই ক্যান ডু গুড, আনলেস আই এম কনভিন্স যে এটাকে আমাদেরকে পলিটিক্যাল এতে ইনভলভ হতে হবে, যেখানে ইজ আওয়ার অন, আমাদের সম্মান, আমাদের ফিউচার অ্যান্ড আমাদের টু অ্যান এক্সটেন্ট আওয়ার সার্ভাইভাল ডিপেন্ড করে। আপনারা শুনছেন এখানে মেরি জুবাইদা বলেন বা জোহরান মামদানির ব্যাপারে, সিম্পলি বিকজ আমি কনভিন্সড ফ্রম দ্য কোর অফ মাই হার্ট যে এই জোহরানের ব্যাপারে যেটা আমাদের ছিল, আমাদের জন্য উই নিডেড টু মেক এ স্টেটমেন্ট, যে ডিসপাইট তাদের এই তাকে অনেক চেষ্টা করেছে তারা অক্টোবর 7-এর সাথে জড়িত করা, অ্যান্টিসেমিটিজম, অল দিস তারা আপনারা সবাই জানেন। তারপরেও আমরা, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে জড়িত হয়েছি, বিকজ আমি মনে করেছি যে এটা মুসলমানদের জন্য, বাংলাদেশিদের জন্য, ইমিগ্রেন্টের জন্য উই নিড টু মেক শিওর দ্যাট উই মেক এ স্টেটমেন্ট। এবং আলহামদুলিল্লাহ সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। মেরি জুবাইদার ব্যাপারে এক্স্যাক্টলি দ্য সেম থিং। মেরি জুবাইদার ব্যাপারে যেটা একটু আগে যেটা মেরি জুবাইদা বলছেন, আপনারা জাস্ট থিঙ্ক অ্যাবাউট এজ এ বাংলাদেশি, যে বাংলাদেশিদের এই সাকসেসের পরেও, জোহরান মামদানিকে ইলেক্টেড হওয়ার পিছনে বাংলাদেশিদের কন্ট্রিবিউশন এত থাকার পরেও তাদের অডাসিটি দেখেন, তাদের দুঃসাহস দেখেন, তারা আমাদেরকে কাউন্ট করে না। এটার একটা প্রমাণ হইল তারা রেসপেক্ট করে না। এটার প্রমাণ হইল মেরি জুবাইদাকে তারা the lady who won last time, সে more than 5,000 ভোট পেয়েছেন এই সেম ইলেকশনে, তাকে তারা ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাওয়ার জন্য বলতেছে। এটা তখনই আসতে পারে যখন মানুষ আপনাকে সম্মান করবে না, মনে করবে যে তুমি যেটার জন্য রান করছো সেটার জন্য তুমি উপযুক্ত না, বা তোমার দেশের লোককে উপযুক্ত না, অতএব তোমাকে ছোট্ট একটা ক্যান্ডি দিয়ে তুমি রাখি, এখানে তোমাকে মুখবদ্ধ করে রাখি। দিস শুড রিয়েলি, এইটা আমাদের হার্ট অফ দ্য কোর অফ দ্য হার্ট আমাদেরকে এফেক্ট করা দরকার। একজন বাংলাদেশি হিসাবে আপনার ইউ শুড রিয়েলি টাচ ইউর হার্ট, যে হাউ ডেয়ার সামবডি, তাকে বলতে পারে যে তুমি এই মুহূর্তে বাদ দিয়ে দাও, আমরা চেষ্টা করবো অন্য ব্যাপারে, তোমার অন্য স্কিয়েতে, জাস্ট টু গিভ দ্য প্রপোজাল তুমি ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাও। ইট শোজ যে আমাদের এত এফোর্ট, এত টার্ন আউট, ফাইন্যান্সিয়াল এন্ড আদারওয়াইজ, তারা কিন্তু এখনো মনে করে না যে আমরা উই হ্যাভ রিচ টু দ্য লেভেল অফ রিকগনিশন, যে তাদের মতো আমরা ওই পর্যায়ে আমরা পৌঁছতে পারি নাই। আমি আর্জ করব সবাইকে যারা আমাদের এখানে শুনতেছেন আজকে, জাস্ট টু মেক দেম আন্ডারস্ট্যান্ড, প্রুভ দেম রং, আপনারা মেরি জুবাইদাকে ভোট দেন। আমি দয়া করে এটাই আমি তো অনুরোধ করবো, মেরি জুবাইদাকে ভোট দেওয়া মানে to give them, put the brush on their face that we matter, Bangladeshi matter, Bangladeshi voters matter, এবং we will stand regardless. আরেকটা কথা বলি, জোহরান মামদানির ব্যাপারে আপনার যেমন আমাদের ইব্রাহিম ভাই যেটা বলছিলেন, যে ওইটা we will take an inventory, আমাদের হেল্পের ব্যাপারে কতটুকু হয়েছে না হয়েছে। Yes, আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা এখন তো হয়েছে কিনা, না হয় নাই। What does it mean? কিন্তু আমাদের যেটা হয়েছে, through জোহরান মামদানি ইলেকশন we became part of the map. ওইটা কোনোভাবে কেউ সরিয়ে নিতে পারবে না, যে বাংলাদেশি became
a force to be recognized. That has done ওই জহরান মামদার ইলেকশন আমরা ব্যক্তিগতভাবে আমাদের লোক ওইখানে কতটা পোস্ট পাইছে না পাইছে দ্যাটস সামথিং উই কুড ডু লেটার অন ইনশাআল্লাহ লট অফ পিপল অলরেডি এমপ্লয়েড হয়েছে আর হবে ইনশাআল্লাহ কিন্তু হোয়াট আমরা যেটা আমাদেরকে করেছে যেটা জহরান মামদার ইলেকশন দিস ইলেকশন ব্রট আস ইনটু দ্য কনভারসেশন এবং আমাদেরকে বাংলাদেশের যারা রিয়েলি যদি আমরা ইফ ইউ রিয়েলি ওয়ান্ট রেসপেক্ট আওয়ারসেলফ নিজেদেরকে যদি রেসপেক্ট করি আমরা যদি মনে করি যে উই আর ইকুয়াল অ্যান্ড মোর or more in almost in all aspect of it. Look at the house ownership that we have, home ownership that amongst the Bangladeshi. Look at it. বাংলাদেশিরা আজকে আমরা যখন প্রথমে এখানে আসছি 70 জ্যাকসন হাইটে আমরা একটা মুসলমানের দোকান ছিল অনলি ওয়ান যেখান থেকে আমরা গিয়ে 220 ওই ইলেকট্রনিক ডিভাইস কিনে বাংলাদেশে যেতাম আজকে দেখেন বাংলাদেশিদের অবস্থা তারা they don't give a damn about this kind of thing unless we prove ourselves in the ballot box that yes we matter. So আমি সবাইকে অনুরোধ করব I'm so sorry I'm a little bit emotional about this thing that because I cannot take anybody second guessing us. I cannot take it. আমি সবাইকে আপনাকে অনুরোধ করব just to ask yourself are you in any way lesser than anybody else? কোনোভাবে কি আপনি কম আপনি? Then prove it. Prove করেন যে না আপনারা মেরি জুবাইদাকে ভোটের মাধ্যমে যে ইনশাআল্লাহ we will do our best. Again, I'm sorry, I'm a little bit emotional because I can look one thing. I live in a community where language people. I do not speak anything but English with anyone. Nobody. I don't speak Urdu, Hindi, nothing. I've never spoken Urdu with anyone. So that just to give them a message that either you speak my language or speak the language of the country. আপনাদেরকে এই ধরনের determination থাকতে হবে that we are no less than anybody. Alhamdulillah, we are much better than most people. So আপনারা এই প্রমাণ করেন যে মেরি জুবাইদাকে ভোট দিয়ে এটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ জনাব আজিজ ভুইয়া এনিবডি এলস এনি কমেন্ট আমি আমার মনে হয় করতে চাই সেটা হচ্ছে আজিজ ভুইয়ার বক্তব্যের পরে আমার আর কোনো বক্তব্য নাই Yeah, before you close, I think জনাব ভাই কি বলতে চাচ্ছিলেন নাকি আমি যেটা বলছিলাম যে মানে হাসান ভাইয়ের সাথে একো করে বলতে চাই যে ম্যারি জুবাইদা ইজ নট দি ম্যাটার ইজ বাংলাদেশ বাংলাদেশি যারা শুনছেন এই আমাদের এই কথাগুলো প্লিজ এই একটা সুযোগ আমাদের কাছে আমাদেরকে প্রুভ করার জন্য প্লিজ গো আউট এন্ড ভোট এন্ড এনকারেজ আদার্স থ্যাংক ইউ জি আমি ইব্রাহিম ভাই কিছু বলবেন নাকি না না আমি মনে করি আজিজ ভুইয়ার বক্তব্যের শেষ আপিল এটার যে আর ইমোশনাল কিছু হইতে পারে না দ্যাটস মাই ওয়ার্ড Sure. No, I just want to mention this way because you have defined the issue in front of us, and Mary Zubaida is the candidate, is the face of Bangladesh. There is no if and buts, and that is why we are here. I just want to mention to you this: when we do something, it is from the heart, it is from the mind, it is from the body, so that we can do the job that is important in this election. Most of you don't know that ASAL has created Jennifer Raskumar. In 2010, she ran for district leader in Manhattan Assembly District 55. From there, she came here, became the Assemblywoman. Since she became the Assemblywoman, she especially after October 7, her statement has killed her as far as ASAL is concerned. And then another guy, Shekhar Krishnan, 25. ASAL will never endorse them. I have announced it. I see still many Bangladeshi and taking a picture with them, bringing them their event. I know they don't know what they are, how much enemy we have created in the process. So we have to look into that. So when we have one who will never do that, I think we should do everything we could do. We must do. And we will do. And I believe she's going to win. God bless all of us. And her. ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ হাসান ভাই আসলে একটা ব্যাপার হলো যে যেটা আজিজ ভাই একটু আগে বলছিলেন ফ্রম মাই এক্সপেরিয়েন্স যে এই বাংলাদেশি কমিউনিটির যে স্বপ্ন যে এই ব্যাপারটি এটা তো আসলে অ্যাসেম্বলি ইজ নট এ বিগ ডিল বাট
আমার কাছে মনে হলো যে পুরো যারা যারা বাংলাদেশি কমিউনিটির অনেকেই নিজেদেরকে খুব ক্লোজ দেখান, নিজেদের বন্ধু বলে দাবি করেন, তারা যেভাবে চেয়েছিলেন যে কত ধরনের প্রলোভন যে দেখানো হয়েছে, সিটির বড় জায়গায় বসানো হবে, এই ইলেকশন বাদ দিয়ে দেন, আপনার মামদানির ডান দিকে বসানো হবে, বাম দিকে বসানো হবে, সেই অনেক কিছু, দেন ডিরেক্টলি ইনডাইরেক্টলি প্রপোজাল, অ্যান্ড দেন সর্বশেষ আজকে যেটা একজন শীর্ষ পর্যায়ের লোক যিনি ফোন করে বলতে পারেন যে লেটস হ্যাভ এ ডিলটা হবে যে তুমি বসে যাবে এবং তোমাকে আমরা করে দেবো, মানে ডিস্ট্রিক্ট লিডার করে দেবো। মানে আমার কাছে শুনে মনে হয়েছে যে আন্ডারমাইনিংয়ের একটা সীমা আছে একটা কমিউনিটিকে, এ পার্সন অ্যান্ড এ কমিউনিটি ইনভলভ ইন ইট। এবং এটা যেটা করা হয়, আজিজ ভাই যারা বলেছেন বা অন্য যারা বলেছেন আপনারা, যে আমাদেরকে তারা কিভাবে দেখে, এটা আসলে আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। যাই হোক, আমার মনে হয় মেরি ওয়াজ ভেরি পিসড অফ যখন প্রপোজাল দেওয়া হয়, এবং আমি শুনছিলাম সেই আপনার কনভারসেশন এবং তারেঙ্গার, এবং আমার মনে হয় পরে শেষ পর্যন্ত তাকে মেরি তার মুখের উপরই ফোনটা হ্যাং আপ করে দিয়েছে যে ডোন্ট টক, কল মি অ্যাগেন উইথ দিস, বিকজ দিস ইজ নট মি, দিস ইজ আওয়ার কমিউনিটি অ্যান্ড আই এম রিপ্রেজেন্টিং মাই কমিউনিটি, এবং তুমি যে কথা বলছো এই কথা হচ্ছে আমার কমিউনিটিকে তুমি আন্ডারমাইন করছো, ডোন্ট ডু ইট অ্যাগেন। এবং সেইটাও বলছে যে তোমার নাম কিন্তু ইতিহাসে লেখা থাকবে, আমি যে কোনো সময় কোনো কিছু লিখি ইট উইল বি রিটেন ইন দি হিস্ট্রি বিকজ ইটস অন রেকর্ড। এরপরে ওই লোকও আপনার ফোন ছেড়ে পালিয়েছে আর কি, একবারে বলা যায়। সো আমার মনে হয় যে আসলে ইটস এ ভেরি ইমোশনাল থিং, যে আমরা আসলে যেভাবে যাচ্ছি এবং আমাদেরকে যেভাবে বলা হয়, আলটিমেটলি যখন আপনি পিকচারে যাবেন তখন দেখবেন যে হাউ ইউ আর ট্রিটেড বাই দি আদার্স, যে কীভাবে তারা সে কী ফিল করে এবং নিজেদের যে অস্তিত্বের প্রতি তারা হুমকি মনে করে। সো আমার মনে হয় যে আজিজ ভাই যেটা বলেছেন, আমাদের হাসান ভাই বলেছেন, মাই বলেছেন, জয়নুল ভাই বলেছেন, ইব্রাহিম ভাই বলেছেন যে ইট ইজ নট অ্যাবাউট, এটা ভুলে যান মেরি জুবাইদা, থিঙ্ক করতে হবে যে ইট ইজ আওয়ার কমিউনিটি। এই স্কিনের মধ্যে আমাদের কমিউনিটি আছে, আমাদের দেশের সংস্কৃতি আছে, আমাদের বিশ্বাস এবং ঐতিহ্য আছে, এবং ঐতিহ্যের প্রতিনিধি হিসাবে একজন সামনে আছেন, আমরা তার পিছনে দাঁড়িয়েছি। এই চেতনা থেকেই কালকে ভোট হবে, এবং আশা করি আপনারা সবাই এই চেতনায় সম্পৃক্ত হবেন এবং ইতিহাসের অংশ হবেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।